৫ই আগস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিতে শুরু করেন। দলটির উচ্চ পর্যায়ের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের মতো গা ঢাকা দিয়েছিলেন মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমও। তবে দেশ ছেড়ে পালাতে পারেননি তিনি। গত ১৩ মে রাজধানীর ধানমন্ডি থেকে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ার পর জানা গেল গত ৯ মাস ধরে দেশে আত্মগোপনে ছিলেন মমতাজ। এর মধ্যে টানা ৩ মাস মানিকগঞ্জের সিংড়াইয়ে ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এই ৩ মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। মমতাজের আপন বড় ভাই ইবাদত হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। একই তথ্য দিয়েছেন মমতাজের তৃতীয় স্বামী ডক্টর এস.এম. মঈন হাসান। ইবাদত হোসেন জানান, শিল্পী মমতাজ আপা ৫ আগস্টের পর দিন থেকে টানা ৩ মাস সিংড়াইয়ের চর দুর্গাপুরে আমার বাড়িতে আত্মগোপনে ছিলেন। আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেননি যে সাবেক এমপি মমতাজ আমার বাড়িতে আত্মগোপনে ছিলেন। ওই সময় আবার দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। তাহলে মমতাজ বেগমকে ঢাকা থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো, এমন প্রশ্নে ইবাদত হোসেন বলেন, ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে শিল্পী মমতাজ আবার ঢাকায় আসেন। নিপার নামেই ঢাকার ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হন তিনি। মাইক্রো বাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন। গাড়ির কাচ কালো রঙের ছিল, তাই ভেতরের যাত্রীকে দেখা যায়নি। ইবাদত হোসেন আরও জানান, নিপার স্বামী প্রবাসে থাকেন। মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন, আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের বিয়ে জুয়েল। স্থানীয় সূত্র জানিয়েছে, মমতাজের ভাই ইবাদতের বাড়িসহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাইরের কোনো আগন্তুক বাড়ির আঙ্গিনায় ঢোকামাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। এভাবে সিংগাইরে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়েশিভাবে ভাইয়ের বাড়িতে ৩ মাস কাটিয়েছিলেন। এদিকে মমতাজের তৃতীয় স্বামী ডক্টর মঈন হাসান চঞ্চল জানান, মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয় ছিলেন। এরপর তিনি নিপার ভাড়া বাসায় থাকতে শুরু করেন। মমতাজের আত্মগোপনে থাকার প্রশ্নে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিক আজম জানান, তিনি এই থানায় ২ মাস হলো যোগদান করেছেন। এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। আওয়ামী লীগ সরকার পতনের পর ৩ বারের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জ একাধিক মামলা হয়েছে। তবে মিরপুর মডেল থানায় করা সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। ৪ দিন রিমান্ডে রয়েছেন তিনি। এরই মধ্যে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIU।